তাহলে আজকে আমাদের ফার্স্ট যে টপিক আছে সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আজকে হচ্ছে প্রথম টপিক, যার বাংলায় নামটা আমি পুরোটা ভালো করে জানি না, এটাকে ইংলিশেই জানি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। কোনো কিছু নিয়ে কোনো ইস্যু আছে, সাউন্ড নিয়ে বা স্ক্রিন শেয়ারিং নিয়ে কোনো ইস্যু কারোর? প্রীতম, দেখতে পাচ্ছিস ভাই তুই? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। শোনা যাচ্ছে তো সবাই যারা আছে? ইয়েস আর নো খালি বলো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে, দেখ ভাই, এসপিডিএফ তিনটে অরবিটাল হয়, ঠিক আছে? তিনটে যে অরবিটাল হয় সেগুলো হচ্ছে এস, পি, ডি আর এফ। কি বললাম, বোঝা গেছে? এস অরবিটাল, তারপর আসছে পি। এস অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, পিতে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, আর এফে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, বা ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমার এস। এটা পিটাকে তিনটে সাব অরবিটালে ভাগ করা হয়, পি, পিএক্স, পিওয়াই, পিজেড, ঠিক আছে? এটা হচ্ছে পি, যাকে আমরা সাব অরবিটালে ভাগ করেছি, পিএক্স, পিওয়াই অ্যান্ড পিজেড। পাউলি বলছে যে, যিনি সায়েন্টিস্ট ছিলেন পাউলি, এক্সক্লুশন প্রিন্সিপাল মানে কি, ও যে প্রিন্সিপালটা দিয়েছিল, বলেছিল ওয়ান অ্যাটমিক অরবিটাল হোল্ডস ম্যাক্সিমাম অফ 2 ইলেকট্রনস। ওয়ান অ্যাটমিক অরবিটাল holds maximum of 2 electrons। বলছে যে দেখ, এইগুলো একটা অরবিটাল, তাহলে একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে ভাই? দুটো। আর একটা বলেছিল যে দে মাস্ট হ্যাভ অপোজিট স্পিন। বলেছিল যে একটা যদি পজিটিভ দিকে স্পিন করে আর একটা নেগেটিভ দিকে স্পিন করবে। কি বললাম, বোঝা গেছে? প্রথমে একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, আর তাদের যে স্পিন হবে সেই স্পিনটা কীরকম হবে ভাই? অপোজিট হবে। একটা যদি পজিটিভে হয় আর একটা স্পিন আমার কোন দিকে হবে? নেগেটিভে। কি বললাম, বোঝা গেছে? প্রীতম, বুঝতে পেরেছিস ভাই? তুই এখন একটু লেটে জয়েন হয়েছিস যেহেতু তুই বুঝবি না, কিছু কিছু জিনিস তোর মাথার উপর দিয়ে চলে যাবে। ওটা যখন আরও কিছু নিউ যারা জয়েনিং আসবে তারা, তখন আমি আবার রিপিট করাবো। ক্লিয়ার ভাই? মাঝে মাঝে রেসপন্স করবি যখন আমি জিজ্ঞেস করব। তারপর আসছে আমার স্টেটমেন্ট, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালের স্টেটমেন্ট। এর স্টেটমেন্টে বলছে, no two electrons in the same atom can have the same set of 4 quantum numbers. No two electrons in the same atom can have the same set of 4 quantum number. তাহলে 4 যে স্টেট অফ কোয়ান্টাম নাম্বার আছে, মানে সেই চারটে কোয়ান্টাম নাম্বার কেউ জানো যে চারটে কোনটা কোনটা কোয়ান্টাম নাম্বার? দেব আছিস ভাই? জয়েন করেছিস? হ্যাঁ আছি। তাহলে চারটে যে কোয়ান্টাম নাম্বার কি কি মনে আছে?
KLMN ভাই সেটা ওগুলো? সেটা তো ভাই আমার কক্ষপথ। আচ্ছা, কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মনে নেই? যার প্রথমটাকে বলা হয় এন বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যারা আজকের ক্লাসটা প্রথম অ্যাটেন্ড করছে তাদের কোনো কিছু কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আপাতত? স্যার ঠিক আছে। একটু তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ একটু মিডিল থেকে পড়াচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদিন আবার রিপিট হবে, তুই না লিখলে আয় পড়তে, বুঝলি তো ভাই? তখন অফলাইনে রিপিট করবো তোকে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দিয়ে ডিনোট করা হয়, স্মল এন। তারপর স্মল এল দিয়ে ডিনোট যেটা করা হয় সেটাকে বলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তারপর যেটা আছে সেটাকে বলে এম দিয়ে ডিনোট করা হয়, এম ফর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর একটা আমার এস আছে, যাকে কি বলে ভাই, স্পিন কোয়ান্টাম নাম্বার। একদম একদম, এস ফর স্পিন, স্পিন কোয়ান্টাম নাম্বার। পাউলি বলছে, পাউলির যে এক্সক্লুশন প্রিন্সিপাল, ও কি বলছে দেখ, নো টু ইলেকট্রনস ইন সেম অ্যাটম ক্যান হ্যাভ দ্য সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার। কোনো ইলেকট্রনের ক্ষেত্রে তার চারটে, এই যে কোয়ান্টাম নাম্বার আমি লিখেছি, এই চারটে কোয়ান্টাম নাম্বার থাকবে না। প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক বা স্পিন, এর মধ্যে হয়তো তিনটে থাকতে পারে, কিন্তু চারটের সাথে চারটে কোয়ান্টাম নাম্বার থাকতে পারে না। এটা ইম্পসিবল ম্যাটার। কি বললাম, বোঝা গেছে? কে কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে কেউ বলতে পারবে? এল কক্ষপথে কটা থাকতে পারে, এম কক্ষপথে কটা থাকতে পারে? সায়ন্তী বলো, কে এল এম কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে? ভুলে গেছি দাদা, এটা মনে নেই। মানে যে ফর্মুলাটা স্যার ইউজ দুটো। হয়েছিল 2n² ফর্মুলা, তাই তো? এটা যদি আমার নিউক্লিয়াস হয়, হুম। এটা হচ্ছে ফার্স্ট সেট অফ, এটা হচ্ছে সেকেন্ড কক্ষপথ, এটা যদি কে হয় এটা এল, তাই তো? যে ফর্মুলাটা ইউজ হয় সেটা হচ্ছে আমার, KLMN। হ্যাঁ এইভাবে চলতে থাকে, 2n² ফর্মুলা ইউজ হয়। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে তোমায় কে কক্ষপথ মানে কি, কে কক্ষপথ মানে কত নম্বর কক্ষপথ ভাই? 1 নম্বর কক্ষপথ। এল মানে 2 নম্বর, হ্যাঁ। এম মানে 3 নম্বর। তাহলে হুম। 2n² যদি আমি ফর্মুলা বসাই, তাহলে কে কক্ষপথে যদি তোমায় জিজ্ঞাসা করে, কে মানে হচ্ছে 1, তাহলে 2n², 2 × এক স্কোয়ার, তার মানে 2। যদি এল কক্ষপথ বলে, এল ইকোয়াস টু হয় 2, তাহলে 2 × এল এস মানে এল স্কোয়ার, তার মানে 2 × 4, তাই তো রে? তার মানে 8টা, চারটে। তোমার টোটাল 8টা। হ্যাঁ, আমায় একটা যদি একটা, বলে যে হ্যাঁ। স্মল এনটা কি, হোয়াট ইজ রেফার্ড ইন ইজ স্মল এন, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল কোয়ান্টাম প্রিন্সিপাল নাম্বার। কোয়ান্টাম নাম্বার। So here we see the small n is represent the principal quantum number, which are k, l, m, n, o, p. Here k is represent the first orbit, l is second orbit, and m is third orbit, and so on. ঠিক আছে, একটার পর একটা এইভাবে চলতে থাকবে। বোঝাতে পারছি আমি এতক্ষণ পর্যন্ত? পাউলিস, পাউলিস যে কোয়ান্টাম নাম্বার বলছে, হ্যাঁ এর দাদা। যে অরবিটাল, হ্যাঁ এর যে অরবিটাল গুলো হয়, দেখো কক্ষ আর কক্ষপথ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অরবিট আর অরবিটাল দুটো টোটালি ডিফারেন্ট থিং। এইটা হচ্ছে অরবিটাল বলেছি আমি। অন অ্যাটমিক অরবিটাল হোল্ডস ম্যাক্সিমাম অফ 2 ইলেকট্রনস। একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, এর থেকে বেশি থাকতে পারে না। দেখো এরও প্রত্যেকটা ঘরে কতগুলো ইলেকট্রন আছে, দুটো দুটো করে, এর থেকে বেশি ও কখনো থাকতে পারে না। এরপর যেটা আসছে
সেটা হচ্ছে আমরা হাউন্স রুল বা হান্স রুল যেটাকে বলা হয়। বিশ্বদীপ টিপ জয়েন হয়েছে না হয়নি? অরিজিৎ হয়েছে খালি। অরিজিৎ রিক হয়েছে? হয়েছে। রিক মন্দারমণি থেকে জয়েন হয়ে গেছিস ভাই? বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ স্যার, মন্দারমণি থেকে জয়েন হয়ে গেছি। আরে ভাই তোর এই ডেডিকেশনটা দেখে আমার ভালো লাগে। ডেডিকেশন তো দিতেই হবে, যেখানেই থাকো ক্লাস তো করতেই হবে। কিন্তু বিশ্বদীপ কোথায় আজকে? ও স্যার বেশিক্ষণের জন্য না, একটু পরে ডিনার করতে চলে যাবো। আর ঠিক আছে, তা আমি কি সারাদিন পড়াবো নাকি স্যার? সেটাই। আমি অরিজিৎ মেসেজ করে অনলাইন আনলাম। হ্যাঁ ঠিক করেছিস। অরিজিৎ কি খবর রে? তুই ভাই আজকাল ইরেগুলার হয়ে গেছিস কেন বলতো? অরিজিৎ, তুই তো ভাই আগে তো প্রথম যখন আমি মানে আমি অফলাইন ক্লাস করাতে গেলে তুই কামাই করবি এটা কখনো আমি মানে দেখিনি। কিন্তু ইদানিং তুই সৈয়ারা মুভির গান গাই। মাঝে মাঝে ডুব মেরে দিচ্ছিস। আমি ভাবছি কি হচ্ছে, অরিজিৎ আসছে না এখন। বুঝতে পারছেন না দাদা, নতুন নতুন মুভি পাচ্ছে তো, নতুন নতুন মুভির গান, তো বিশাল ব্যস্ত। মনের কষ্টটা আলাদা জায়গায়, পড়তে আসাটা আলাদা। হাউন্স রুল বা হান্স রুল কি বলছে, যে ইলেকট্রন যদি কোনো অরবিটালে এন্টার হয় তাহলে প্রথমে সিঙ্গেল ফিল হবে, তারপর আবার ডবল ফিল হতে শুরু করবে। এটা বিশাল ইম্পর্টেন্ট রুল ভিভিআই। পাউলি's exclusion principle, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, হার্নস রুল আর একটা আউপাউ প্রিন্সিপাল, দিস অল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপালস ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার। কি বললাম মনে থাকবে? এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। হ্যাঁ, হাউন্স রুল কি বলছে, এর স্টেটমেন্ট কি আছে? হাউন্স রুলের স্টেটমেন্টটা লিখে ফেলো। অরিজিৎ, মাইকটা অন কর ভাই। কোথায় তুই আছিস? আদৌ ক্লাসের মানে ক্লাস করছিস না ফোন শুধু অন রেখে বসে আছিস? কোনো সাড়া নেই, ফোন রেখে চলে গেছে। জয়েন হয়ে চলে গেছে। এভরি অরবিটাল ইন আ সাবসেল is singly occupied with one electron before any one orbital is doubly occupied. দাদা ইলেকট্রনের পরে এটা কি দেখো, বিফোর। বিফোর, হ্যাঁ বিফোর। ঠিক আছে। Also all the singly occupied orbitals আজকে ওই কে একজন নতুন সব স্টুডেন্ট, নতুন কে কে জয়েন হয়েছিস আজকে? আমাদের কেমিস্ট্রি আজকে নতুন শিবম। ও শিবম আজকে কেমিস্ট্রি নতুন, হ্যাঁ ঠিক। শিবম ভাই তুই অফলাইনে পড়তে আয়, তুই যেদিন ক্লাস করবি তখন আমি প্রথম থেকে আরেকবার তোদেরকে রিভিশন করে দেবো, ঠিক আছে? কিন্তু অনলাইনে এই একই একই জিনিস বারবার রিভিশন করানোটা একটু মুশকিলের বিষয়, বুঝতে পারলি তো? ঠিক আছে যতটা হয়েছে হয়েছে, যেগুলো বাকি আছে অল্প বাকি আছে, একটা দিন আমার অফলাইন ক্লাস করবি তোকে আমি পড়িয়ে দেবো। শুধু তুই ঠিক নয়, আছে। যতজন আছিস তোরা, হ্যাঁ স্যার। ওইসব নিয়ে কোনো চাপ নিতে হবে না। হাউন্স রুল কি বলছে দেখো, যদি আমার একটা পি কক্ষপথ হয়
পি অরবিটাল যাই বলো, ও বলছে যে প্রথমে ইলেকট্রন সিঙ্গেলি একটা একটা করে প্রথমে প্রত্যেকটা অরবিটালের মধ্যে চলে যাবে, তারপর ডবলি অকুপাই হবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি যদি দুটো বলি, ধরো দুটো কন্ডিশন আমি দিয়ে দিচ্ছি, এটা পি, হ্যাঁ পি অরবিটাল। শান্তি কোনো অসুবিধা হলে বলবে, আমি এখানটা বুঝতে পারছি না, এটা একটু অন্য টপিক, মানে টপিকগুলো ইম্পর্টেন্ট কিন্তু একটু নতুন টাইপের টপিক, তাই যদি না বুঝতে পারো সঙ্গে সঙ্গে বলবে যে স্যার বুঝতে পারছি না। যদি ইলেকট্রন প্রথমে সিঙ্গলি অকুপাইড হচ্ছে, দেন ডাবলি অকুপাইড হচ্ছে। একদম একদম একদম, প্রথমে সিঙ্গলি অকুপাই হচ্ছে, প্রসেস তারপর ডবলি অকুপাই হচ্ছে। প্রসেসটা কি? দেখো ধরো এইরকম ভাবে তোমার দুটো অরবিটাল দিয়েছে, হুম হুম। তুমি এটা দুটোই পি ধরেছি আমি, হ্যাঁ পি, দুটোই পি, আচ্ছা। ঠিক আছে। একটাতে এইভাবে ইলেকট্রন এন্ট্রি করেছে, হুম। আর একটাতে এইভাবে তুমি এন্ট্রি করাচ্ছ তোমার ইচ্ছা মতো, আচ্ছা। এইভাবে। এতে কটা ইলেকট্রন আছে? দুটো দুটো চারটে, একটা 5 ইলেকট্রন। এইটার কথা বাদ দাও, ধরো আমি 4 ইলেকট্রনস নিচ্ছি, ঠিক আছে, হুম। বা তুমি হ্যাঁ এটাকে 4 ইলেকট্রনস করে নাও, 4 ইলেকট্রনস, 4 ইলেকট্রনস করে নাও। এইভাবে দুটো দুটো চারটে, এটা তো চারটে ইলেকট্রন হলো তার মানে। আর এইখানে আমার চারটে করতে গেলে কি করতে হবে? প্রথমে তিনটেতে এন্ট্রি করাতে হবে, তারপর আবার ফিল করাতে হবে, যে কোনো একটাতে ডাবল এন্ট্রি করাতে হবে। একদম। তারপর আবার এগুলো আস্তে আস্তে ডাবল হবে, কিন্তু এইখানে তুমি কি করেছো, প্রত্যেকটাতে একটা একটা করে ডাবল ডাবল করেছো, করে করে গেছো। তোমায় যদি জিজ্ঞেস করে যে হুইচ কনফিগারেশন ইজ কারেক্ট, তখন তুমি কি বলবে? প্রীতম, ব্যাপারটা বোঝার চেষ্টা করছিস কি বলছি? তোকে দুটো পি দাদা অরবিটাল দিয়ে আরেক, দিয়েছে। মানে লাস্টে যেটা বললেন, লাস্টের এটা আরেকবার বলুন। দেখো, প্রথমে সিঙ্গলি অকুপাই হবে, তারপর ডাবলি অকুপাই হুম। হবে। আমি আবার বলছি, হ্যাঁ। প্রথমে হাউন্স রুল চারটি বলছে, ইলেকট্রনের ব্যাপারটা বুঝতে পেরেছি, দেখো চারটি যে ইলেকট্রন প্রথমে এইভাবে এন্ট্রি তিনটে করেছে, একটা। এই একটা এই একটা এই একটা, তিনটে এই একটা চারটে। আর কেউ তারপরে যে কোনো একটাতে ডাবল কেউ কেউ ডাবলই কেউ কেউ তো অকুপাইড। বলতে পারে যে স্যার আমি, আপনার কথাটা আবার কেটে কেটে আসছে, আর একবার বলুন। ওটা নেটের জন্য হচ্ছে, যাই হোক। দেখ ভাই, প্রথমে তিনটেতে এন্ট্রি করিয়েছিস, তারপর আবার তুই এন্ট্রি করাতে শুরু করেছিস, কিন্তু আর একজন আছে, ধর অরিজিৎ আছে, ও এরকম ভাবে এন্ট্রি করাচ্ছে ইলেকট্রনের, চারটি ইলেকট্রন। এই পর যদি তোকে কেউ জিজ্ঞেস করে যে হুইচ কনফিগারেশন ইজ কারেক্ট, তুই কি বলবি? ফার্স্ট এডটা। কারণ ফার্স্ট এডটা আমার হাউন্স রুল ফলো করেছে, তাই তো। হ্যাঁ। হ্যাঁ। সেকেন্ড এডটা হাউন্স রুল ফলো করেনি, তাহলে দিস কনফিগারেশন ইজ নট ওকে। হ্যাঁ। The first one follows the Hunt's principle, so that's why we can say that the first one is correct with the electronic configuration and the second one is not. এটা আমি বলতে পারি। সায়ন্তি, বোঝা গেছে? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে তোমার কনফিউশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ওকে, তাহলে প্রথমে একটা একটা করে ইলেকট্রন এন্ট্রি করাতে হবে, তারপর বাকি কক্ষপথগুলো এন্ট্রি করাতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। ধরো তোমার ডি ডি দিয়ে দিয়েছে, এইভাবে পাঁচটা, 1 2 3 4 5। এইভাবে তোমাকে 7টা ইলেকট্রন দিয়েছে, এটা ডি অরবিটাল।
আর একজন এইভাবে এন্ট্রি করাচ্ছে 4 1 2 3 4 5 6 7 মানে একটা বেশি করে ফেলেছি। এইটা কিন্তু দেখে তুমি বুঝতে পারবে না যে কোনটাতে ঠিকঠাক এন্ট্রি করানো হয়েছে। স্যার এরকম কি থাকতে পারে যে 5টা ঘর আছে কিন্তু দিল 4টে? হ্যাঁ হতেই পারে, কিন্তু তখন ইলেকট্রন কি করে না করবো? ওই রকম ভাবে দেবে না, এমন কিছু দেবে না যে তোরা সেটা জানিস না। দেখ তোকে এন্ট্রি যদি করাতেই বলে তুই প্রথমে সবগুলো এন্ট্রি করানোর চেষ্টা করবি। তুই যে বলছিস আমি কথাটা বুঝতে পেরেছি, তুই বলছিস 5টা ঘর যদি থাকে ধর তোকে 4টি ইলেকট্রন দিয়েছে, এমনি কথার কথা এটা বলছিস তুই, তাই তো? তাহলে তুই আচ্ছা হাউন্স রুলে চলে যাবি, 4টি ইলেকট্রন তুই এইভাবে এন্ট্রি করিয়ে দিবি। প্রত্যেকটা করে একটা করে এন্ট্রি করিয়ে দেবো। কিন্তু কেউ যদি এইভাবে ইলেকট্রন এন্ট্রি করিয়ে দেয় তার মানে সে ভুল করেছে। আমাদের তো মানে এমসিকিউ তে এরকম আসতেও পারে যেতেই যে পারে। এরকম দুটো অরবিট দিয়ে দিল, দিয়ে বললো কোনটা হুম। ঠিক, কোন অরবিটালটা ঠিক। হ্যাঁ অবশ্যই। মানে সে সেই সময় যদি এরকম ফাঁকা থাকলে তাহলেও এটা আমার উত্তরটা ঠিকই হবে, তাই তো? একদম একদম। তোকে যদি ও ওরা করতে তাহলে দেয় ঠিক জোর জবরদস্তি, এরকম হয় না, ঠিক আছে? যদি জোর জবরদস্তি আচ্ছা, করতে দিয়ে দেয় তখন সেটা আলাদা ব্যাপার। প্রথমে সবকটা ফিল হবে, তারপরে ওটা নেগেটিভটা ঢুকবে ঘরে। একদম একদম। বোঝা গেছে তাহলে হাউন্স প্রিন্সিপাল। হ্যাঁ স্যার। তারপরে যেটা হ্যাঁ আসছে, হ্যাঁ স্যার, মাথা ঠিক হবে। হয়ে গেছে তো? থ্যাংক ইউ ভাই, তোদের একদম তোদের মাথায় এটা ভালো ঢুকলে করে আমার ঢুকেছে। ভালো লাগে। তাহলে একটা কোয়েশ্চেন দেবে যে হোয়াই হান্স প্রিন্সিপাল। প্রীতম ভাই আমার হাতে লেখা টেখা বুঝতে পারছিস তো? না ভাই চেষ্টা করছি ভালো করে লেখার, এর থেকে মনে হয় আমি ভালো লিখতে পারবো না। তোমাদের কারো বুঝতে হ্যাঁ, অসুবিধা হচ্ছে? সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে খে- আমি চেষ্টা করি যাতে তোরা বুঝতে এটা পারিস, কিন্তু আছে। ঠিক আছে? যাকগে, বলে এই এই কোয়েশ্চেনটা পড়ে হোয়াই হান্স প্রিন্সিপাল ইজ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যদি এটা বলে কেন বলে, কেন তুমি কি বলবে? যে দিস ইজ লিডস টু দ্য মোস্ট স্টেবল কনফিগারেশন ফর অ্যান অ্যাটম, ঠিক আছে? কি বলবে? যে এই যে প্রিন্সিপালটা আমার অ্যাটমের সব থেকে স্টেবল কনফিগারেশন প্রদান করে। দিস, কি বললাম? দিস লিডস টু দ্য মোস্ট স্টেবল configuration for an atom. That's why this principle is important. কি বললাম বোঝা গেছে? এই যে কনফিগারেশনটা আমার দেয় সেটা আমার মোস্ট স্টেবল কনফিগারেশন, সেই জন্য এটা আমার একটা ইম্পর্টেন্ট কনফিগারেশনের মধ্যে একটা। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? এই যদি পরীক্ষায় পড়ে, এটা ইয়ারে পড়েছিল, সেই জন্যই লিখিয়ে দিলাম। তারপর দ্য ওয়ান অফ দ্য মোস্ট, আজকে শুধু প্রিন্সিপাল পড়াচ্ছি। তারপর ওয়ান অফ দ্য মোস্ট প্রিন্সিপাল আউপাউ প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল ভাই? আউপাউ প্রিন্সিপাল। কারোর মনে আছে আগে যারা ক্লাস করেছিলি? হ্যাঁ স্যার, মনে নেই? আছে স্যার। আছে তো? তাই বল ভাই, কি বললি? এইসব কথা বললে আমার ভাই তুই। অরিজিৎ ফিরে হার্ট অ্যাটাক হয়ে যাবে স্যার। অরিজিৎ তুই কোথায় ছিলি বলতো ভাই এতক্ষণ? তো ভাই কতবার ডেকেছিয়ে দিস তুই, তো ভাই আমার মুডটাই খারাপ করে দিচ্ছিস। হ্যাঁ স্যার, আমাকে ডেকে শুনতে পাই, চেয়েছিলাম, খেতে গেছিলাম।
একা একাই খেয়ে নি। আরে স্যার 10টা বেজে গেছে, বাবা ডাকছে। ঠিক আছে ঠিক আছে, আমি আর কি মারছি, খেয়েছিস ভালো করে। না তো ফোনটা উপরে চার্জে দিয়ে জয়েন হয়ে চলে গেছে, 5 মিনিট পরে চলে আসবো, তখন বলছে এরা বলে তুই ঘুমিয়ে পড়েছিলি নাকি আগে এই ঠিক কথাটা আছে। আমাকে বল। হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলি ভাই? না ঠিক আছে। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে এস অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে, পি অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে কি রে, আর ডি অরবিটালে কতগুলো করে ইলেকট্রন থাকে, বলতে পারবে? সায়ন্তী ব্যাপারটা বোঝার চেষ্টা করো এখানে। তুমি ক্লাসটা আজকে করছো যে মানে রেগুলারিটি মেনটেন করে আর কি। এরা অরিজিৎ এই ক্লাসগুলো আগে করেছে, ওরা জানে। আর দীপাঞ্জন তুইও ভাই দেখ, এস অরবিটালে ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস, পি অরবিটালে 6, ডি অরবিটালে 10, আর আরেকটা আছে এফ অরবিটাল যেখানে 14টা ইলেকট্রন থাকে। 14টা। হ্যাঁ, এখানে দুটো থাকে ম্যাক্সিমাম, দুটো ইলেকট্রন 2, এখানে থাকে 6টা আর এখানে 10টা, ঠিক আছে? বুঝতে পেরেছি। Aufbau principle, why this is important? Because in case of electronic configuration, to configure any one atom we need Aufbau principle, because this will help us to কি হেল্প করে আমাদের, যে আমাদের মানে কক্ষগুলোকে পরপরভাবে সিচুয়েটেড করতে। যেমন তুমি ধরো নাইট্রোজেনে কনফিগারেশন লিখছো, 7টা ইলেকট্রন থাকে, এটাকে কিভাবে লেখা হয় জানো? 1s2, 2s2, 2p3। তারপর ধরো ফ্লোরিন 9, 1s2, 2s2, 2p5। এই মাথারগুলো হচ্ছে ইলেকট্রন আর এইগুলো হচ্ছে কক্ষপথ, ঠিক আছে? দেখো যে 7টা ইলেকট্রন হয়েছে কি, দুটো দুটো 4টে আর 3টে 7টা, আর এইখানে দেখো 9টা হয়েছে কি, দুটো দুটো 4টের 5টা 9টা। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমি এস কক্ষপথে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন দিতে পারি মাথায়, পি কক্ষপথে ম্যাক্সিমাম 5টা। কি বললাম, বোঝা গেছে? এবার তুমি আমায় বলতে পারো যে এস পি এই জিনিসগুলো কি করে স্যার এলো? আপনি 1s এর পর 2s কেন নিলেন, 1s এর পর 1p কেন নিলেন না? এটা তো তুই বলতেই পারতিস। বা 2s এর পর 2p কেন নিলেন? 2s এর পর অন্য তো আপনি কিছু 3sও নিতে পারতেন। এটা তো কারো প্রশ্ন মাথায় আসতে পারে রে ভাই। দাদা এফ অরবিটালটা একবার দেখিয়ে দেবেন? কোনটা বলো? এফ অরবিটাল। এফ অরবিটাল কিছু না, শুধু 7টা করে দেবে ঘর, 14টা হয়ে যাবে। এসপিডিটাই আচ্ছা মেনলি লাগে, ঠিক আছে? আমি সেই জন্য আঁকিনি, আর অত দূর যায় না। এস এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকে, 1 3 5 7 এইভাবে ঘর হয়। এস অরবিটাল মানে একটা ঘর, পি অরবিটাল 3টে ঘর থাকে, ডি মানে 5টা থাকবে অবশ্যই, আর এফ তাহলে কত হবে? 7টা। 7টা। হুম। তাহলে এই যে অর্ডারটা, এই অর্ডারটা কি করে এলো, ওইটাকেই বলা হয় আউফবাউ প্রিন্সিপাল, আর যেটা তোমাদেরকে আঁকতে হবে। আউফবাউ প্রিন্সিপাল আঁকাটা খুবই জরুরি। প্রথমে এইভাবে আঁকা হয় 1s, তারপর 2s, 2p, 3s, 3p। আমি তোদেরকে প্র্যাকটিক্যালি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যেগুলো অনেক সময় হয়তো থিওরি মানে যে নলেজটা তুই এমনি হয়তো গেইন করতে পারবি না। আমি শুধুমাত্র বই থেকে যে পড়িয়ে দিই বা কিছু এরকম না, তার সাথে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করার চেষ্টা করি। তোরা বুঝতে পারিস তো ভাই লোক, না পারিস না? হ্যাঁ স্যার, বুঝতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার, পারি পারি। পারিস তো, ঠিক আছে। ভাই বিশ্বদীপ জয়েন হয়েছে না হয় না? না, হয়নি। হয় না? নেই মনে হয়। কোথাও গেছে হয়তো তো। ও তো স্যার এসছিল, এসেও বেরিয়ে গেল আবার। ও সেই ওল্ড টপিক পড়াচ্ছে বলে বেরিয়ে গেছে হতে পারে। হতে পারে হয়তো। ও আমাকে বলেছিল যে ওল্ড টপিক পড়ালেও নাও করতে পারি।
আরে স্যার আর একবার দেখে নেবে অসুবিধা তো কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, জিনিসটা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। ওরা স্যার স্যার কোনোদিন হ্যাঁ ক্লিয়ার স্যার করি না। এক্সামে 15 না 16 পাবে ও। স্যার 5S 5P 5D হুম। তারপর 5F কেন হলো না? হ্যাঁ 5S তো লিখেছি। না এফ এফ। আরে দাঁড়া, এগারোটা একটা আলাদা দিক আছে, 11টা দিক বুঝতে পারবি। এখনো শুরু হয়নি, দাঁড়া 5F লিখতে, করুক দেখ। আরে 5Fও লিখতে পারো, 11টা দিক 5Fও স্যার বুঝতে পারবি না। অত দূর যায় না, লিখতে হয় না, ঠিক আছে। এখনো আমি ঠিক পুরোটা আছে। শেষ করিনি, এখনো এর গল্প চলছে। দেখ বুঝতে পারবি। এখনো দেরি আছে, দেখতে থাক তাহলে বুঝতে পারবি। এবার এগুলোকে আমাকে পরপর পথগুলোকে তৈরি করতে হবে, ঠিক আছে। যেমন প্রথম এই 1S এর দিকটা, 2S কাউকে কাট করেছে না, এ সিঙ্গলি বেরিয়ে যাচ্ছে। দেখো 3S যদি আমি এর সরাসরি লাইনটা নিই, 3S আমার 2P কে কাট করছে কি করছে না। 4S দেখো আবার 3P কে কাট করছে। দীপাঞ্জন ভালো করে দেখবি জিনিসটা, আর সায়ন্তী তোমরা হ্যাঁ দুজন স্যার দেখো, দেখছি। তবে বুঝতে পারবে। 5S দেখো, 5S কে যদি আমি লাইনটা ধরি, এর 3টে পথ দিয়ে কাট হচ্ছে, দেখ হচ্ছে কি না। 6X কে যদি আমি লাইন ধরি, 6Sও 3টেকে কাট করছে। 7S কে যদি আমি লাইন ধরি, 7Sও এই 3টেকে কাট করে বেরিয়ে যাচ্ছে। এরপর আর বেশি নেওয়ার দরকারও পড়ে না। এইবার এর ওয়েগুলো কীরকম হবে, এর পথগুলো যদি আমি অ্যাড করি, এইভাবে এর এন্ট্রি থেকে এর এক্সিটে গিয়ে ঢুকবে, এর এন্ট্রি থেকে এর এন্ট্রিতে গিয়ে। আবহাওয়া প্রিন্সিপাল পরীক্ষায় পড়ে এঁকে বোঝাতে হবে। এরকমই স্ট্রাকচারটা আঁকতে হবে। কেন আঁকতে পারবি না? কিছুই তো করিনি, হ্যাঁ স্যার শুধু অসুবিধা হবে নাম্বার না। লিখেছি আর লজিকটা শিখে নিলেই তো আঁকতে পারবি। সে এঁকে দেবো, জিজ্ঞেস করলাম। হ্যাঁ পড়তেই পারে, কেন যদি আবহাওয়া প্রিন্সিপাল বলে তুই কি করে লিখবি, তোকে না আগলে তুই তো অর্ডারটা লিখতে পারবি না, যে কোন ইলেকট্রন কখন এন্ট্রি করছে। এই যে অ্যারোগুলো করেছি, এগুলো হচ্ছে, খালি একটাই মনে রাখার বিষয় যে 4S 4P 4D 4F, বাকি সবগুলোই ডি পর্যন্ত। আরে না এগুলোরও এফ আছে, তুমি এফ করে কি করবে, কাট হবে না তো, সেই জন্য লেখার দরকার লাগে না। আচ্ছা এবার তোমার, হ্যাঁ তুমি যদি আচ্ছা। মনে রাখার জন্য ওইভাবে মনে রাখো, সেটা আলাদা। হ্যাঁ মনে রাখার জন্যই এই হ্যাঁ তুমি অর্ডারটা, ওটা মানে ধরে রাখতে পারো, এরকম ভাবে। কোনো সমস্যা নেই, ঠিকই বলেছো। দেখো এইগুলো হচ্ছে যে, এই যে পথগুলো আমি এঁকেছি, এগুলোকে বলে দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি, ঠিক আছে। দি অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি as follows. তাহলে আমার কিভাবে ইনক্রিজিং এনার্জি হচ্ছে ভাই, তাহলে আমার প্রথমে আসছে কি 1S, তারপর কি আসছে, এর মুখটা ঘুরে কোথায় এন্ট্রি করেছে 2S এ, তাই তো। তারপর 2S এর পর এখানে গেছে 2P, তারপর 3S, 2P তারপর 3S, তারপর কি গেছে 3P, 3P। তারপর 4S, তারপর 3D, তারপর 4P, তারপর 5S, তারপর গেছে হচ্ছে 4D, 4D। হ্যাঁ, তারপর 4P, তারপর 6A। একদম, তারপর 4F, তারপর তারপর 5D, 5, তারপর 7S। আর এর থেকে বেশি লাগে না ভাই, এতেই তোর যা শেখার হয়ে যাবে, আর যা যা তোর কনফিগারেশন দেবে তোর, তাতেই হয়ে যাবে। বোঝা গেছে কিভাবে করেছি, কারোর কোনো কনফিউশন থাকলে একবার বলো যে বুঝতে পারিনি।
কারো কোনো অসুবিধা থাকলে স্যার একবার বলো, কিছু বুঝতে পারিনি। না স্যার বুঝেছি, সহজ আছে। সহজ আছে? হ্যাঁ। দেখ, জিনিস যদি বুঝতে পারিস তো সোজা, আর যদি না বুঝতে পারিস শক্ত, ঠিক আছে? তাই যখন পড়াবো যদি এইভাবে কনসেন্ট্রেশন দিস তাহলেই বুঝতে পারবি। হ্যাঁ করছে কেন? বলছি স্যার হ্যালো, বল ভাই। আমি না স্যার খেতে যাবো, আজকের জন্য এখানে ইডি করতে হবে আমার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। এ- বোঝা গেছে আপাতত। আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা শুধু পড়াবো এর সাথে। আশা করছি এতদূর যে পড়িয়েছি সায়ন্তি বুঝতে পেরেছো কীভাবে বন্ড অর্ডার, মানে ইলেকট্রিক অর্ডারটা কীভাবে এসছে। এই অর্ডারটা যে আসে তুমি তার মানে যখন কনফিগারেশন লিখবে কি লিখবে, এখানে 1s এর পর 2s আসবে, তারপর 2p আসবে, তারপর 3s আসবে, তারপর 3p আসবে, এইভাবে আসবে আস্তে আস্তে। তাহলে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কি? যেরম ভাবে ওই নীল অ্যারোটা ঘুরেছে, তাই? একদম এইভাবে এইগুলো লিখেছি আমি আউটবাউ নীতি ফলো করে। ঠিক আছে, এবার কতগুলো ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদেরকে জানতে হবে। সব ফার্স্ট 36 এলিমেন্টের অ্যাটমিক নাম্বার মুখস্থ করে রাখবে, বইয়ে আছে একবার চেক করে নেবে। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার 36টা মুখস্থ করে রাখাটা উচিত। ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্ট 36 এলিমেন্টস, তোমরা এটা মুখস্থ করে রাখবে। হ্যাঁ, যে অ্যাটমিক নাম্বার প্রথম 36টা এলিমেন্টের, আমি জিজ্ঞেস করতে পারি যখন তখন কাউকে, অ্যাটমিক নাম্বার প্রথম 36টা এলিমেন্টের বইয়ে দেওয়া আছে। আমার মনে হয় তোমরা মুখস্থ করে নিতে পারবে। আমি প্রথম কয়েকটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দীপাঞ্জন বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, আউবো প্রিন্সিপাল ইম্পর্টেন্ট, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো বিশাল ইম্পর্টেন্ট জিনিস। সায়ন্ত একটু মাইকটা অফ করবে, পাশে নয়েজ আসছে ব্যাকগ্রাউন্ডে। সরি সরি সরি, একদম মনে ছিল না। তাহলে প্রথম যেটা রো আসছে ওটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার, তারপরে হচ্ছে আমার এলিমেন্টের নাম, তারপর আসছে ইলেকট্রনিক কনফিগারেশন। দেখ ভাই, অ্যাটমিক নাম্বার যদি পরপর লিখতে থাকিস, প্রথমে 1 আসে, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, এইভাবে থাকে প্রথমে। তাহলে কি হয় কেউ জানিস? 1 কার অ্যাটমিক নাম্বার? হাইড্রোজেন। তারপর 2 হচ্ছে হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 হচ্ছে বোরন, 6 কার্বনের, সি। ঠিক আছে, সি এ লিখে ফেলেছি ভুল করে। 7 কার জানিস কেউ? 7 হচ্ছে নাইট্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন, তারপর বলতে থাক কেউ যদি মুখস্থ করে রাখিস। 9 হচ্ছে ফ্লোরিন, তারপর 10, 11, যতগুলো করা যায় আমি করিয়ে দিচ্ছি, কিন্তু বাড়িতে কতগুলো মুখস্থ করবি? 36টা।
9 হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে, 10 হচ্ছে নিয়ন, 11 হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম একদম। 14 হচ্ছে কি বল, সিলিকন। 15 হচ্ছে ফসফরাস। এবার ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। হিলিয়ামের একটা আছে, তার মানে 1s1, তাই তো? একটা ইলেকট্রন আছে, সরি হাইড্রোজেনের। হিলিয়ামের দুটো আছে, তার মানে 1s2। 1s2। লিথিয়াম আছে 1s2, তারপর 1s এর পর কি আছে, 2s আছে, 2s1 2s1। একদম। বেরিলিয়ামের চারটে আছে, তার মানে 1s2, 2s2 2s2। হয়ে গেল। বোরনের 5টা আছে, তার মানে 1s2, 2s2, 2p1। কার্বনের 6টা, তার মানে 1s2, 2s2, 2p2। নাইট্রোজেনের 7টা, তার মানে 1s2, 2s2, 2p3। 2p3। হুম। তারপর এরকম ভাবে লিখিয়ে যেতে হবে? অক্সিজেন, আরে ভাই যদি পরীক্ষায় দেয় তখন লিখতে পারবি তো। যদি হ্যাঁ, বলে দিল নিশ্চয়ই। ধর ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তখন যেন এইভাবে জিনিসটা লিখতে পারিস, সেটাই বলছি আর কি। এটার জন্য তোকে আমাকে আউবাউ প্রিন্সিপাল শেখাতে হয়েছে। 1s2, 2s2, 2p5। নিয়নের হচ্ছে 10, তার মানে 1s2। 1s2, 2s2, 2p6। দেখ ভাই 2p6 যখনই হয়ে যাচ্ছে, তার মানে তুই বুঝে গেছিস যে এর আর পি আর 2p আর যাবে না, কারণ ওর তারপর ম্যাক্সিমাম। হ্যাঁ, আবার 3s এ চলে আসবে। 1s2, 2s2, 2p6, 3s1। 3s1। 1s2, 2s2, 2p6, 3s2। কথা হলো 2, 4, 10, 12, তাই তো? ঠিকই লিখেছি নাকি ভুল হ্যাঁ, লিখেছি? না না ঠিক আছে। হুম। 2, 4, 10, 12, 13। তারপরে অ্যালুমিনিয়াম লিখে ফেলো। 1s2, 2s2। 2s2, 2p6, 3s2, 3p1। হুম। তারপর সিলিকন 1s2। 2s2, 2p6, 3s2, 3p2। হুম। 1s2, 2s2, 3s2, 3p2। 2p6, 3s2, 3p3। ঠিক আছে, বোঝাতে পেরেছি। ইলেকট্রনিক আগের দিনে তো কনফিগারেশন ডাউট ক্লিয়ার হয়ে গেছে পুরো। পুরো ক্লিয়ার হয়ে গেছে তো? হ্যাঁ, আগের দিন একটু প্রবলেম ছিল তো, এখন ডাউট পুরো ক্লিয়ার। আবার কি ভাই, ওই জন্যই তো মানে ক্লাস যেগুলো আমি করাই সেগুলো অ্যাটেন্ড করাটা খুবই জরুরি। তারপর দেখবি পরীক্ষায় নাম্বার কেমন আসছে হুড়ো করে। রিভিশন করে এই একটা সুবিধা। অবশ্যই। এর পরের আজকে আর কিছু কি এক্সট্রা টপিক পড়াবো, না আজকে যা পড়িয়েছি এটুকুই এনাফ? দাদা আজকে এই পর্যন্ত থাক। কারণ এর পরে যে এগুলো টপিকগুলো আমি প্র্যাকটিস পড়াবো করি। সেগুলো এর ওপর এর ওপর আরেকটু প্রেশারাইজড হয়ে যাবে। তাহলে আমি আজকে যদি বলি সামারি পড়িয়ে দিই, ছবির সামারি। আমি প্রতিদিন সামারি লেখাই, কারো কোনো সমস্যা নেই তো এই ব্যাপারটা নিয়ে? আমার ভালো লাগে। না, প্রথমে না পড়িয়েছি স্যার। আমি আউবো প্রিন্সিপাল। না, প্রথমে পড়িয়েছি পাউলিস এক্সক্লুশন প্লিজ প্রিন্সিপাল, তাই তো রে? হ্যাঁ। প্রথমে পড়িয়েছি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তারপর পড়িয়েছি আমি রুল। হাউন্স রুল। হ্যাঁ, হাউন্স রুল। তারপর পড়িয়েছি আমি আউপো প্রিন্সিপাল। পরের দিন ভাই জিজ্ঞেস করব অ্যাটমিক নাম্বার সমেত, একদম কনফিগারেশন সমেত বলবি। আর কেউ যদি বই খুলে বলিস তাহলে জানবো সে আমায় মিথ্যে বলছিস, আমি বুঝে যাবো। তারপর আসছে ইলেকট্রনিক কনফিগারেশন পড়িয়েছি, বাকিগুলো বই থেকে তুলে নিবি। হ্যাঁ, ফরেস্ট 15। স্যার নিজেই তো লিখে দেবে বাকিগুলো। ওই থেকে লিস্ট করে নিতে হবে ঠিক করে। একদম একদম, আমি লিখেছি এতগুলো, কিন্তু তোমরা মোটামুটি 30টা তো অবশ্যই লিখবে খাতায়।
বাকি তো আপনি বই পাঠিয়ে দিয়েছেন, বইতে লেখা আছে। একদম একদম, সেটাই বলছি তোদের। তাহলে আজকের ক্লাস নিয়ে কোনো কারোর সমস্যা থেকে থাকলে বলো।